উন্নয়ন প্রকল্পে অর্থের অপচয় কমানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। সকালে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এই কথা জানান। অনুষ্ঠানে দেশের কাঠামোগত উন্নয়নের পাশাপাশি নাগরিক অধিকার নিশ্চিত করার দাবি জানান বক্তারা। রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ২০ মিলনায়তনে নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ক এক গোলটেবিল আলোচনার আয়োজন করে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ। এতে বক্তারা বলেন, কেবল কাঠামোগত উন্নয়ন করলেই হবে না, সরকারকে নাগরিক অধিকারও নিশ্চিত করতে হবে। গণতান্ত্রিক যাত্রাপথ শুরু করতে হলে অবশ্যই নির্বাচন করতে হবে, সাথে সাথে এবং মূল্যবোধ সৃষ্টি করতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশে এই এখন গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয় ঘটে। আর জঙ্গিবাদ নির্মূলে সরকারকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়ার আহ্বান জানান সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। লং টার্ম প্ল্যানিং এর এখন পর্যন্ত আমরা কোনো কথাই শুনছি না। সেমিনার হচ্ছে, যাই হচ্ছে, শুক্রবার সরকারি তরফ থেকে খুতবা দেওয়াটাই নট এনাফ। তাই যদি হতো তাহলে সৌদি আরবিয়াতে অ্যাটাক হতো না, এবং এটা যে কালকেই চলে যাবে বিকজ অফ সাম পুলিশ অ্যাকশন, এটা আমার মনে হয় না। স্টাডি বলে যতদিন পর্যন্ত গ্লোবাল একটা ফেনোমেনা থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশ থাকবে, এন্ড বাংলাদেশ উইল বি ওয়ান অফ দি মোস্ট লুক্রেটিভ টার্গেট, যেহেতু এখানে 60% ইউথ। অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। গভর্নেন্স ইজ দেয়ার, হয়তো ভালো গভর্নেন্স নাই, একটু ঘাটতি আছে আমাদের এখানে। দুর্নীতি আমি কতটা আছে আমি বলতে পারবো না, তবে ওয়েস্টেজ এখানে অনেক আছে। এখানে আমাদের সিস্টেমের কারণে আমাদের সিস্টেমেটিক লস আছে এবং অনেক অপচয় আছে, আমি স্বীকার করবো। তবে গণতন্ত্রের নামে যারা দেশ বিরোধী কাজ করে তাদের রাজনীতিতে জায়গা না দেওয়ার পক্ষে মত দেন পরিকল্পনা মন্ত্রী। গণতন্ত্র না থাকলে আজকে অনুষ্ঠান করতে পারতেন না। বায়েজিদ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা। জিয়াউর রহমানের স্বাধীনতা পদক